ডাব চিংড়ি বানাবো। তো এই ডাব চিংড়ির জন্য আমি ডাব আর বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো বাগদা চিংড়িগুলো একদম ফ্রেশ, আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন। দেখুন আমি এখানে 400 গ্রাম মতো বাগদা চিংড়ি নিয়েছি। আর এদিকে আমি মশলার জন্য 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে 2-2.5 চামচ নিয়েছি। সর্ষে কিন্তু দিতেই হবে ডাব চিংড়িতে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। আর 1 চামচ পোস্ত দিয়েছি, দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু বাছার একটা টেকনিক রয়েছে। চিংড়ি মাছের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, যেটা আমরা হয়তো জানি অনেকে, কিন্তু অনেকেই বেশিরভাগ হয়তো না জেনে ভুল করে থাকি। তো চিংড়ি মাছের শুধু খোসা ছাড়ালেই হয়ে যায় না, তো এছাড়াও আরও অনেক নোংরা থাকে। দেখুন তো মাথার সাইড থেকে আমি এরকম নোংরা বার করছি, আপনারা এরকম কেটে ফেলে দিতে পারেন এই জায়গাটা। তো আমি এইভাবে বার করে নিয়েছি। তারপরে মাছের যে পাগুলো এক্সট্রা সেগুলো বার করেছি, মাঝখান থেকে কেটে ওর মাঝখানে একটা সরু নলি মতো থাকে, নাড়ি মতন, তো সেটাকেও আমি বার করে দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোকে আমি বেছে নিয়েছি। আর লেজের কাছটা একটু রেখেছি, এটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি কিভাবে মাছটা বেছে নিয়েছি। মাছের এখান থেকে কিন্তু নোংরাটা অবশ্যই বার করবেন। আর এদিক থেকে মাঝখান থেকে একটু পেটটা চিড়ে নিয়ে এইভাবে নোংরাটাকে বার করে নিয়েছি। একে একে সব মাছ বাছা হয়ে গেছে আমার। আর একটু ছোটো চিংড়ি ছিল, সেগুলোও দিয়ে নিয়েছি। তো মাছটাকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি মশলাটা করব। যেটা ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর সর্ষে, সেগুলোকে বেটে নেবো। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব পুরোটা, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তো এদিকে পেস্ট হয়ে গেছে। আর আমি এদিকে ডাবটাকে কেটে নিচ্ছি, আমাদের বাইরে থেকে কিনে এনেছে বাজার থেকে। তো এভাবে আমি ডাবটাকে কেটে নিয়ে জলটাকে বার করে নিয়েছি। মুখটা কিন্তু খুব ভালো পায়নি, তাই যতটুকু পেরেছি সেভাবেই দেবো। আপনারাও দেখুন এইভাবেই করতে পারবেন তাহলে। তো জলটা বার করে নিয়ে আমি শ্বাসটাকে চামচে করে কাছিয়ে নিচ্ছি। পুরো শ্বাসটাকে বার করে নেব আমি। অল্প একটু লেগে থাকলে অসুবিধা নেই, ওর মধ্যে মাছটাই যাবে। তো আমি ডাবের শ্বাসটাকে পুরো বার করে নিয়েছি, নিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। এই শ্বাসটাকেও আমি ওই মিক্সারের বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পুরো দুধের মতন হয়ে গেছে, নারকেলের দুধের মতো। এদিকে আমি প্যান গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট তুলে দিয়েছি। দিয়ে এপিট ওপিট করেই আমি এটাকে নামিয়ে নেবো, নাহলে কিন্তু মাছটা গুটিয়ে ছোট হয়ে যাবে, তো দেখতে অতটা ভালো লাগবে না। তো মাছগুলোকে আমি জাস্ট 1 পিট করে উল্টিয়ে ভেজে তুলে নিয়েছি। একদমই রেখে বেশিক্ষণ ভাজবো না, আপনারাও এইভাবে করবেন। তো এইভাবে মাছগুলোকে একে একে সব কটা ভেজে নিয়েছি, সামান্য জাস্ট এপিট ওপিট করে নিয়েছি সবগুলোকে। আমি এখানে পুরোপুরি কাঁচাটা দেব না, কারণ একটু বড় আছে চিংড়িগুলো, এগুলো হতে একটু টাইম নেবে, তাই আমি এভাবেই করেছি। তো এভাবে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু এই স্টাইলে করে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এবারে ওই তেলের মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ, ছোট্ট দেখে একটা পেঁয়াজ, অল্প একটু রসুন আর একটু আদা দিয়ে নিয়েছি। দিয়ে 1/2 কাপ জল দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকেও আমি পেস্ট করে নেব। রেস্টুরেন্টেও কিন্তু পুরো সেম স্টাইলে বানায়, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এদিকে আমি ডাবের মুখটা বন্ধ করার জন্য আটাটাও মেখে নিয়েছি, আপনারাও এইভাবে আটাটা মেখে নেবেন। তো এদিকে একটা বাটির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে নিয়ে এরপরে আমি একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার
যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো একে একে আমি সব কিছু দিয়ে নিয়েছি। এদিকে আমি নারকেলের যে মালাইটা বার করেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আগে দিয়ে কিন্তু মাছে একটু নুন ছিল, তাই আপনারা বুঝে একটু নুন দেবেন। আর সর্ষের তেল দিতে হবে একটু বেশি করে, তো আমি এখানে সর্ষের তেলটাও দিয়ে নিয়েছি। এতে কিন্তু সেন্টটা খুব ভালো হয়, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো এবার আমার সব উপকরণ মাখানো হয়ে গিয়েছে। ডাবের মধ্যে আমি একে একে চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পুরো ভরে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভরে নিয়েছি। দিয়ে ওপর থেকে একটু মালাই দিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে নিয়েছি। দিয়ে এভাবে আমি দুটো ডাব করছি, তাই জন্য দুটো ডাবেরকেই ভরে নিয়েছি। নিয়ে এইভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। দেখুন আটা দিয়ে আমি মুখটা সিল করে দিচ্ছি যাতে না বেরোয়। তো এভাবেই আমি বন্ধ করে নিয়েছি। যেহেতু বাইরে থেকে ডাবটা কিনে নিয়ে এসেছিলো, মুখগুলো ওরা ফেলেই দিয়েছিল। তো এইভাবে আমি সবটা করে নিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ওভেনের। আমি দুটোকেই বসিয়ে দিয়েছি। দিয়ে আধ ঘন্টা মতন আমি করে নিয়েছি এটাকে। দেখুন এটা আমার হয়ে গিয়েছে, একটু একটু বেরিয়ে গিয়েছিল, এতে কোনো অসুবিধা নেই। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে পুরো। এটা আমি আধ ঘন্টা পরে বন্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন আটাগুলোকে বার করে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ওপর দিয়ে তেলটাও বেরিয়ে এসেছে। মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়ে খুব সুন্দর হয়েছে এবং জুসি রয়েছে। দেখুন সব থেকে বড় জিনিস, এটা কিন্তু খুব জুসি জুসি রয়েছে এবং অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো রেডি আমার ডাব চিংড়ি।